আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি চলে আসছি ফরিদপুর কৃষি কলেজ মাঠে। তো এই মাঠে আজকে মেগা ফাইনাল ম্যাচ। এই ফাইনাল ম্যাচটি নিয়ে আজকের কথা বলবো। আশা করি ভিডিওটি ভালো হবে, সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। তো এই মাঠে এখন আমার সামনে যে প্লেয়ারটি আছে, যাকে দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন ডেঞ্জার হৃদয়। তার বাড়ি গাজীপুর, তিনি গাজীপুরের সন্তান। তো ফরিদপুরে আসছে। তিনি প্রত্যেকটা মাঠেই আসলে ক্ষেপের মাঠেই থাকে। ফাইনাল ও সেমিফাইনাল খেলায় তাকে বেশিরভাগ দেখা যায়। তো বাংলাদেশের বিভিন্ন জেলায় তিনি খেলে থাকেন। খুবই ভালো একটা প্লেয়ার ডেঞ্জার হৃদয়, তাকে অনেকেই চেনেন। কিন্তু প্রতিদিন আসলে খেলা একরকম হয় না, যদিও আজকের ম্যাচে তারা পরাজয় হয়েছে 3-1 গোলের ব্যবধানে। কিন্তু তার পারফরমেন্স এবং সব কিছুই ভালো ছিল। তো আজকের ম্যাচটি যিনি পরিচালনা করবেন, সাইদ দোহা। আমার ডান পাশে আছেন সাইদ দোহা। তো এ হচ্ছে ফরিদপুরের ডেঞ্জার নাজমুল, খুব ভালো খেলে। এবং সেই কাঙ্ক্ষিত ডেঞ্জার হৃদয়, গাজীপুর থেকে আগত। আজকের এই খেলাটি খুবই সুন্দর, কিন্তু বৃষ্টির কারণে হয়তো আমরা ভাবছিলাম দর্শকের আগমন হবে না, কিন্তু বৃষ্টির পর অনেক দর্শক আসছে, যেটা আপনি না দেখলে বুঝতেই পারবেন না যে এত দর্শক বৃষ্টির মধ্যে আসছে। অনেকেই ছাতা নিয়ে আসছে। তো খেলা শুরু হওয়ার পরে অবশ্যই বৃষ্টি চলে গেছে। তো সকলেই ভালোভাবে খেলা দেখতে পারছে। মাঠটি অনেক সুন্দর, মাঠের সাইডে অনেক জায়গা আছে, যে কারণে খেলা দেখতে কারো কোনো সমস্যা হয়নি। আর এই ডেঞ্জার হৃদয়ের সাথে অনেকেই সেলফি তোলার জন্য আগ্রহী ছিল। আসলে সবার তো তোলার মতো সুযোগ হয়নি। এখানে সাজিবুলের একটি ফেস্টুন আমরা দেখতে পাচ্ছি মাঠের পাশে। তাকে অনেকেই ভালোবাসে, তার খেলা অনেক সুন্দর। তো নাজমুল ও ডেঞ্জার হৃদয় একসাথে ছবি তুললেন। আর খেলার মাঠে আজকে প্রচুর দর্শক ছিল, প্রচুর, যা বলার মতো না। এত দর্শক আসছিল বৃষ্টির মধ্যে। অনেকেই ছাতা নিয়ে আসছে, অনেকেই ছাতা নিয়ে আসতে পারে নাই। তো অনেকেই বৃষ্টি থামার পরে আসছিল, কিন্তু বৃষ্টির মধ্যে অনেকেই আসছে। আজকের প্রধান অতিথি ছিল নায়েবা ইউসুফ, যদিও তিনি আসতে পারেন নাই, কারণ তিনি ঢাকায় একটা কাজে ব্যস্ত ছিলেন। এদিকে প্রস্তুত টিম নিয়ে এইচবি স্পোর্টিং ক্লাব ফরিদপুর, আর অন্যদিকে আছে জামিল ফুটবল একাদশ। আজকের এই খেলায় কিন্তু জামিল ফুটবল একাদশ 3-1 গোলে হারছে, এবং এইচবি স্পোর্টিং ফরিদপুর এরা কিন্তু 3-1 গোলে জয়লাভ করেছেন। আজকের খেলার মধ্যমণি যে পরিচালনা করবেন, সাইদ দোহা, তাকে অনেকেই জানেন ফরিদপুর জেলায়। তিনি স্টেডিয়ামে রেফারি করে থাকেন। তো আজ